নমস্কার, আমি রবিন। আর আজকের ভিডিওতে আমি তোমাদের এই লোকনাথ ঠাকুরটি সম্পূর্ণ রং করে দেখাবো যে এই লোকনাথ ঠাকুরটি কী কী রং দিয়ে আমি এই রংটি করেছি এবং প্রসেস এবং তার সাথে কী কী মিশিয়েছি এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ বলে এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। যাই হোক, এই লোকনাথ ঠাকুরটি আমি ওই পুজোর সময় করেছিলাম, যেটা শর্ট ভিডিও তোমরা ইতিমধ্যে দেখেই নিয়েছো। এটা আমাদের মন্দিরের লোকনাথ ঠাকুর, আর প্রত্যেক বছর আমি এই ঠাকুরটি কালার করি। আর এটা একটি কেনা ঠাকুরই ছিল, আবার অনেকজনা ভেবে বসো না যে এটা আমি বানিয়েছি। আসলে আমাদের মন্দিরে একই ঠাকুর দিয়ে প্রত্যেক বছর মানে 3 বছর পুজো দেওয়া হয়। ওর জন্য ঠাকুর বিসর্জন না দিয়ে ওই একই ঠাকুরকে পুনরায় রং করে আবার পুনরায় পুজো করা হয়। তার জন্য এই রং করার প্রত্যেক বছর দায়িত্বটা আমিই নিই। রঙের জন্য প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে তেঁতুল বীজের আঠ। সেটা অনেকটা সেই আঠার মতন দেখতে, ওটাকে আমি জাল দিয়ে ওই আঠার জন্য ব্যবহার করেছি, যাতে গায়ের যেই রঙটা করব মানে সম্পূর্ণ যেই রঙটা করব সেটা ভালোভাবে ধরে যায়। আর রঙের জন্য ব্যবহার করেছে ওই গুঁড়ো রঙগুলি, লাল, নীল, হলুদ, সবুজ, সাদা, এই কটা কালার আনা হয়েছিল। আর ওগুলোর সাথেই রং মিক্স করে আমি এই স্কিন কালারটা এবং ওই কমলা কালারটা এবং সাথে সাথে যেই কালারগুলি আছে সেগুলো বানিয়েছি একটার সাথে একটা মিক্স করে। আর রঙগুলো আমি প্রথমে বানিয়ে নিয়েছিলাম যাতে কোনো রকম অসুবিধা না হয় যে তখন ওখানে গিয়ে কালারটা বানাতে হবে যখন কালারটা করব। তার জন্য আমি রঙগুলো আগে থেকেই তৈরি করে নিয়ে মন্দিরে চলে যাই এবং ঠাকুরটি অনেক দিন পরে থাকায় কিছুটা ধুলো জমে গেছিলো, যেটা আমি আমার ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই কিছু কিছু জায়গায়। তারপরে আমি কালারটা শুরু করে দিই। যেমন মুখের মধ্যে আমি স্কিন কালার বানানোর জন্য হলুদ, সাদা আর একটুখানি কমলা রঙের ব্যবহার করেছি। আর ড্রেসের কালার রেখেছি এখানে কমলা রঙটা। আর আমি যখন কালার করছিলাম তো এই ভাইটিও আমার সাথে একটুখানি হেল্প করছিল কালারটি করার জন্য। যেমন ও নিচের পদ্ম ফুলগুলি করে দিয়েছে এবং হলুদ কালারটিও ওই করে দিয়েছে, আর কিছু কিছু জায়গায় ও করে দিয়েছিল। আমি জাস্ট ওই ফিনিশিং করছিলাম ওই কালারগুলো, যার জন্য ওই কাজটা আমার রাতের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। আর লোকনাথ ঠাকুরের এই বস্ত্রটি খুবই সিম্পল লাগছিল, আর যেহেতু আমি কলকা টলকা একটু পারি তার জন্য ভাবলাম যে ড্রেসের যেই পার্টটা আছে সেখানে একটা কলকা ডিজাইন করব। তাই সাদা দিয়ে কিছুটা খুব সিম্পল একটা কলকা ডিজাইন করেছি। আর ঠিক ওপরের ওই পার্টটার মতন পাশেই একটা পার্ট ছিল, তো ওখানেও আমি সেম একই রকমই একই টোনের কলকা ডিজাইনটা করেছি। খুব সিম্পলভাবেই করেছি যাতে অতটাও ঘিজিবিজি না হয় দেখতে, একটু সিম্পলের মধ্যে। ফুলের পাপড়িগুলি করার জন্য সাদা রঙের প্রথমে ব্যবহার করা হয়েছে, দিয়ে ওই কালারটা শুকানোর পর তারপর আমি ওই পিঙ্ক কালারটি মানে গোলাপি কালারটি ব্যবহার করেছি। তারপর ওটা শুকানোর পর গোলাপি রঙের ওপর দিয়ে একটু ফিনিশিং দেওয়ার জন্য ওই গোলাপি রঙের যেই অ্যাক্রিলিক কালারটা আছে মানে পার্পেল কালারের, তো ওটা দিয়ে কিছুটা শেডিং করে দিয়েছি সামনে এবং মাঝখান দিয়ে। পদ্ম ফুলের ঠিক নিচে ওই জায়গাটা নীল রং করা হয়েছে। আর তারপর নিচে আরেকটু জায়গা একটুখানি সিমেন্টের ওই জায়গাটা ছিল, তাই ওটাকে আমি সাদা রং বেঁচেছিল তো সাদা করে দেওয়া হয়েছে। তারপর একে একে পায়ের ডিটেলস, হাতের কিছু কিছু ডিটেলস এবং নখ, সেগুলো আমি ওই লাল রং দিয়ে করেছি ফেব্রিকের। ছোট ছোট হাতের যে শিরাগুলি থাকে এবং পায়ের যে শিরাগুলি থাকে ওগুলোই করা হয়েছে লাল ফেব্রিক দিয়ে। ঠাকুরের অঙ্গরাগের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তার চক্ষুদান। এই কাজটা কে নাই করতে চাই, সবারই ভালো লাগে। তো আমিও এই কাজটি সব শেষে করলাম। এখানে ভ্রুগুলি প্রথমে করার জন্য ওই ফেব্রিকের ব্রাউন কালারটি ব্যবহার করা হয়েছে। প্রথমে আমি কালো রঙের ব্যবহার করিনি, কেননা কালো রঙ করলে একটু নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য ভ্রুর ওপরে প্রথমে আমি ব্রাউন কালারটি দিয়ে ওই কালো রঙ তারপর শেষে ইউজ করেছি। সেম আমি ওই চোখগুলো সেমভাবে আমি ইউজ করেছি, ওই ব্রাউন কালার দিয়ে চোখের ওপরের পলক এবং চোখের মণিগুলো আমি ওই ব্রাউন কালার দিয়েই করে নিয়েছি। তারপর আমি একে একে যেখানে যেখানে একটু কালোর দরকার সেখানে কালো রঙটি ইউজ করেছি। যতই হোক, কালো রঙটা কিন্তু যে কোনো ছবির ডেপথটাকে বোঝানোর জন্য অনেক বিশেষ কাজ করে এবং ছবির মাধুর্য এবং বিশেষ করে ছবি শেষ করার জন্য এই কালো রঙটা কিন্তু অনেকটাই উপযোগী। বিশেষ করে যারা মূর্তি করো এবং যারা অঙ্গরাগ করো তাদের ক্ষেত্রে কিন্তু এই কালো রঙটা খুবই উপযোগী। অবশেষে মাথায় লাল চিহ্নটি দিয়ে আর কিছু ডিটেলস অ্যাড করে আমার সম্পূর্ণ করলাম যে লোকনাথ ঠাকুরের এই রঙটা। তোমরাই বলো আমার করা এই লোকনাথ ঠাকুরের অঙ্গরাগটি তোমাদের কেমন লাগলো, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলে দিয়ে যেও।
আর এরকম অঙ্গরাগের ভিডিও কি তোমরা দেখতে চাও? তো সেটাও তোমরা কমেন্টে বলে দিয়ে যেও। আর ভালো লাগলে একটি লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় বাবা লোকনাথ।